হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ পাকের সর্বশেষ নবী রাসূল হাশিমি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সোমবার ও বৃহস্পতিবার বান্দার আমল আল্লাহর দরবারে পেশ করা হয়। কাজেই আমি পছন্দ করি যখন আমার আমল পেশ করা হবে তখন আমি রোজা অবস্থায় থাকব। প্রিয় ইসলামী ভাইরা, দেখুন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। আল্লাহর হাবিব এটা পছন্দ করেন যে আমল নামা যখন আল্লাহ তাআলার দরবারে পেশ করা হবে তখন ইনি রোজা অবস্থায় হবেন। তাহলে আমাদেরও উচিত যে প্রত্যেক বৃহস্পতিবার এবং প্রত্যেক সোমবার নফল রোজা রাখার অভ্যাস গড়ে তোলা। কেননা এই দিনগুলোতে আমার আপনার আমল আল্লাহ তাআলার দরবারে পেশ করেন ফেরেশতারা। আবু হুরায়রা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলতেছে যে আমার বন্ধু আমাকে 3টি উপদেশ দিয়েছে। প্রত্যেক মাসে 3 দিন রোজা রাখা, দ্বিপ্রহরের পূর্বে 2 রাকাত নামাজ আদায় করা ও নিদ্রার পূর্বে বিতিরের নামাজ আদায় করা। আমাদের উচিত রোজা পালন করা, বেশি বেশি সিয়াম সাধনা করা। আলহামদুলিল্লাহ, বর্তমান জামানার মধ্যে দাওয়াতে ইসলামের মাদানী পরিবেশ, যেই পরিবেশের মধ্যে প্রতি সোমবার হাজারো হাজার নওজোয়ান ইসলামী ভাই মোবাল্লিগে দাওয়াতে ইসলামী নফল রোজা রেখে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, দাওয়াতে ইসলামীর এই মাদানী পরিবেশ যেখানে মানুষদেরকে ফরজের পাশাপাশি নফল রোজার প্রতি উদ্বুদ্ধ করা হয়, তাদেরকে ইস্পিহা দেওয়া হয়, জজবা দেওয়া হয়। আপনিও মাদানী পরিবেশের মধ্যে চলে আসুন। আল্লাহ তাআলার ইবাদত বন্দিগি, দুরূদ শরীফ এবং নফল নামাজের মধ্যে সময়কে অতিবাহিত করার চেষ্টা করুন। কেননা আল্লাহ তাআলার ইবাদতের মধ্যেই কামিয়াবি রয়েছে, নফল রোজার মধ্যেই পরকালের মুক্তি রয়েছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দুনিয়ার কল্যাণ এবং পরকালের মুক্তি দান করুক।